এক সত্য ঘটনা অবলম্বনে। ঘটনাটি পাঠিয়েছেন মুমতাহিনা ইসলাম জুই। ঘটনাটা আমরা নিজেরাই চাক্ষুষ করেছি। আপনি বিশ্বাস করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মামা একজন সরকারি কর্মকর্তা। আমি ছোটবেলা থেকেই নানু বাড়িতে মানুষ হয়েছি। কারণ মামা মামির কোনো সন্তান না থাকায় আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। মামার চাকরি এক জায়গায় স্থায়ী না হওয়ায় কখনো রংপুর, কখনো বরিশাল, জীবনটা যেন এক চলমান ট্রেন। এবার মামার নতুন পোস্টিং হয়েছে মধুপুরে। মধুপুরে এসে মামা একটা বাসা ভাড়া নিলেন। সরকারি কোয়ার্টার পাওয়া সত্ত্বেও সেখানে না থেকে এই বাসাটি বেছে নিলেন, কারণ কোয়ার্টারের রুমগুলো নাকি ছোট আর অস্বস্তিকর। বাসাটা অনেক পুরনো, কিন্তু চারপাশে গাছপালা ঘেরা পরিবেশে এক ধরনের অদ্ভুত শান্তি। তবে সেই শান্তি যে কাল হয়ে দাঁড়াবে কে জানতো। আমি একাই একটি রুমে থাকি। মামা রাত করে ফেরেন অফিস থেকে, মামি নিজের রুমে থাকে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক রাতে ঘটলো এমন কিছু যা আজও আমার মেরুদণ্ড কাঁপিয়ে তোলে। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘরের লাইট অফ করতেই বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি হলো। মনে হলো আমার পাশে কেউ একজন শুয়ে আছে। শরীরের লোম দাঁড়িয়ে গেল মুহূর্তেই। মনের সাহস এনে টেবিল ল্যাম্প জ্বালালাম। কিছুই নেই। নিজের মনকে বুঝালাম হ্যালুসিনেশন। আবার শুয়ে পড়লাম। কিন্তু রাত 2:30টার দিকে একটা ধাতব কিছুর ঘষাঘষির শব্দে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল লোহার কিছুর উপরে কেউ পায়ে নুপুর পরে হাঁটছে। আতঙ্ক চেপে ধরল বুকে। টেবিল ল্যাম্প অন করে দেখি ঘড়িতে সময় 2:17 বাজে। ঠিক করলাম যেহেতু জেগে পড়েছি, আশ্রমে যাই। আশ্রম থেকে ফেরার পথে স্পষ্ট শুনতে পেলাম নিচু গলায় একটা নারীর হাসি। সেই হাসিতে ছিল কেমন একটা ঠান্ডা বিদ্রুপ, কেমন যেন শ্বাসরুদ্ধ করা হাহাকার মিশ্রিত। রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো হাসি। রুমে এসে কম্বলের নিচে ঢুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকলাম। বাহিরে তখন নিঃশব্দের চেয়েও গভীর কিছু ছড়িয়ে আছে, যেন অদৃশ্য কেউ ঘরের ভেতর হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ মনে হলো আবারও কেউ আমার পাশে শুয়ে পড়েছে। এবার আর আলো জ্বালালাম না। ধীরে ধীরে শরীর ঘুরিয়ে তাকালাম বাম পাশে। সেইখানে আমি চোখে যা দেখলাম তা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি বিকৃত চেহারা নারী মূর্তি। চামড়া যেন পচে যাচ্ছে, চোখ দুটো জল জল করছে লাল আলোয়, মুখ ভর্তি ফাটল, আর ঠোঁটের কোণে ছড়ল একটা বীভৎস হাসি। আমি চিৎকার করতে গিয়ে গলার স্বর হারিয়ে ফেললাম। হাত পা জড়িয়ে গেল, শরীর অবশ। পর মুহূর্তেই সব অন্ধকারে তলিয়ে গেল। পরদিন যখন জ্ঞান ফিরল, নিজেকে বিছানায় পড়ে থাকতে দেখলাম। মামা আর মামিমা আতঙ্কিত মুখে বসে আছেন। মামিমা জানালেন তারা চিৎকার শুনে ছুটে এসে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমি কেঁপে কেঁপে সব খুলে বললাম। মামিমা বিশ্বাস করলেন না। বললেন, তুই তো একা থাকিস, মাথায় চলে আসছে এসব কিছুই না। আমি বললাম, তাহলে আজ রাত থেকে তোমরা আমার পাশে থাকো। মামা বললেন, রেস্ট নাও, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছ। এইভাবে কেটে গেল 2 দিন। তৃতীয় দিন আমি স্কুলে, মামা অফিসে, আর মামিমা বাসায় একা। সকাল 10টার দিকে মামিমা ছাদে গিয়ে কাপড় দিচ্ছিলেন শুকাতে। হঠাৎ তিনি শুনলেন কেউ যেন পায়ে নুপুর পরে হেঁটে যাচ্ছে ছাদের এক কোণা থেকে আর এক কোণে। তিনি ভেবেছিলেন নিচের ফ্ল্যাটে কেউ হয়তো ছাদে উঠছে, কিন্তু নিচে কোনো ফ্ল্যাটই নেই। এই বাসাটা ছিল একতলা। তাড়াতাড়ি রুমে ফিরে এসে দরজা বন্ধ করে বসে থাকলেন। মিনিট 10 পরে আবার সেই নুপুরের আওয়াজ। এবার নিচ থেকে নয়, বরং একেবারে তার ঘরের জানালার বাহির থেকে যেন শোনা যাচ্ছিল। ভয়ে হিমশীতল হয়ে যান মামিমা, তবুও সাহস করে আবার ছাদে উঠলেন।
এইবার চারদিক ফাঁকা, ঝিরঝির হাওয়া বইছে, অথচ কোথাও কেউ নেই। সেই মুহূর্তে হঠাৎ তার মনে হলো কে যেন তার খুব কাছ থেকে ফিসফিস করে বলছে, আমি তো এখানে। মামিমা ঘুরে তাকাতে না তাকাতেই এক ঝলক ছায়া সরে যায় তার পেছন থেকে। সেদিন থেকেই আমাদের বাসায় শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মাঝে মাঝে ঘরে থাকা জিনিসপত্র উল্টে যায়, মাঝরাতে কারো কাদার আওয়াজ শোনা যায়, আর আমার ঘরে মাঝে মাঝে টেবিল ল্যাম্পটা নিজের থেকে অন হয়ে যায় ঠিক রাত 2:17-তে। আমরা এখনো সেই বাসাতেই আছি, কিন্তু মামা বলছে অফিসের নতুন কোয়ার্টার পেলে আর দেরি করবে না, চলে যাবে। আমার এখনো মনে হয় আমি ঘুমালে আমার পাশে কেউ শুয়ে পড়ে, নিঃশব্দে, নিঃশ্বাসহীন কোনো এক অদৃশ্য। আজকের ঘটনাটি ছিল এই পর্যন্ত। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনার কাছেও যদি এই মতো ভয়ঙ্কর রোমাঞ্চকর ভুতুড়ে গল্প থেকে থাকে, কোথাও শুনেছেন অথবা আপনার নিজের সাথে ঘটেছে, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। সময় করে একদিন আপনার ঘটনাও আমরা পড়ে শোনাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।